আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি চেয়েও শক্তিশালী ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন আর নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন যে বিএনপি চেয়েও শক্তিশালী ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন তারা দেশে নাই। আপনারা যদি তার থেকে মহাশক্তিশালী মনে করেন নিজেদেরকে, তাহলে ফেরাউনের থেকেও আপনাদের অবস্থা আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন সার্জিস আলম। এরপর জানাবো, নতুন রাষ্ট্রপতি কে হবেন সেটি দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বললেন রুহুল কবির রিজভী। নতুন রাষ্ট্রপতি কে হবেন এবং পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের দাবিটি কিভাবে বাস্তবায়িত হবে তা সম্পূর্ণ উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরকেও তাড়াবে, সরকারকে বিরোধী দলীয় নেতার কঠোর বার্তা। ফ্যাসিবাদে আওয়ামী লীগের পথে যদি বিএনপি হাঁটে, গণভোটের রায়কে তারা যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে এই বিএনপির বিরুদ্ধে আমরা মাঠে নামতে বাধ্য হব বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবারে জানাবো, একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবা মায়ের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা মার মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাস গুপ্ত বয়স ৪২কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত রেবতী দাস গুপ্তের ছেলে স্বপন দাস গুপ্ত বয়স ৬৫, তার স্ত্রী কল্পনা দাস বয়স ৫৫। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী। তিনি আরও লিখেছেন, এখনও দুটি দাবি রয়েছে যা পূরণ হয়নি, আর তা হল শিক্ষার্থী এবং ভারতের ভবিষ্যৎকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চায় এবং শিক্ষার্থীদের উপর সহিংসতার জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং তিনি আরও যোগ করেন, সমাজে অন্যান্য অংশ যাদের এই সরকার দমন ও নিষ্পেষণ করছে, কৃষক, শ্রমিক, দরিদ্র, তাদের এখন সংবিধানসম্মত উপায় সাহস নিয়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার সময় সরকারকে সরানোর সময় এসেছে। ভয় পাবেন না, আপনাদের সাথে রয়েছে আমরা বলে জানিয়েছেন রাহুল গান্ধী। এবং সর্বশেষ জানাবো, ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বর্তমানে দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির চেয়েও শক্তিশালী ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন তারা বাংলাদেশে নেই বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন যে এই বিএনপি থেকেও আওয়ামী লীগ আরও অনেক বেশি শক্তিশালী ছিল, সুতরাং তারাও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশে থাকতে পারেনি, আর বিএনপি তারা তো থাকার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন তিনি। সার্জিস আলম আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে হলে গণভোটে অবশ্যই সরকারকে গণভোট বাস্তবায়ন করতে হবে। যদি এই গণভোট নিয়ে তারা এই ধরনের কার্যক্রম চালায়, সেটি আমাদের জন্য
অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তাদের উদ্দেশ্য করে আমরা বলে দিতে চাই যে এখনই তাদেরকে এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি গণভোটকে বাস্তবায়ন নাই করে সাফ জানিয়ে দিতে পারে তাদের বিরুদ্ধে, শিক্ষার্থীরা আবারও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সার্জিস আলম আরও জানিয়েছেন যে দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যারা দেশের অভ্যন্তরে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চায় তাদেরকে আমরা কোনোভাবেই আসলে ছাড় দেব না। পুরো বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা বিষয়গুলো আসলে আপনাদের বলে দিতে চাই যে বিষয়টি আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যারা দেশটাকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এই দেশ আমাদের, এদেশে আর কোনো নয়-ছয় করা চলবে না। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। তাই এখান থেকে বিএনপিকে সতর্ক করে দিতে চাই তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কার্যক্রম না চালায়, যাতে করে তাদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে আমরা বাধ্য হই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামতে চাইনি, কিন্তু পরিস্থিতি মাঠে নামিয়েছে। এবার বিএনপিকেও বলতে চাই এমন কোনো পরিস্থিতি তারা সৃষ্টি করবে না যেখান থেকে আমরা বিএনপির বিরুদ্ধে আবারও আন্দোলনের ডাক দিতে বাধ্য হব বলে এমন কথাই জানিয়েছেন সার্জিস আলম। নতুন রাষ্ট্রপতি কে হবে সেটি দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে আমরা এখন পর্যন্ত পুরোপুরি আপনাদের বলতে পারছি না যে আসলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছে। অনেকেরই নাম নেওয়া হয়েছে, তবে আমরা বলে দিতে চাই যে এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেয়া হবে সেটি এখন পর্যন্ত আমরা কেউ সিদ্ধান্ত নিইনি। এটি আমাদের পুরো বিষয়গুলো আমাদেরকে আরো ভালোভাবে সবকিছু করার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরা এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসলে আমরা বলে দিতে চাই যে এই ধরনের ঘটনাগুলো আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা রাষ্ট্রপতি হওয়া নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতবাদ ইতিমধ্যেই তারা অনলাইনে অ্যাপ্লাই করেছে। অমুক রাষ্ট্রপতি হচ্ছেন, তমুক রাষ্ট্রপতি হচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা দলগতভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী সেপ্টেম্বর মাসে কে রাষ্ট্রপতি হতে চলেছে সেসব বিষয়ে আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত দল থেকে কে রাষ্ট্রপতি হচ্ছেন সেসব বিষয়ে কোনো আপডেট খবর আমার কাছে নেই বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় যারা মিথ্যাচারের কথা ছড়িয়েছে তাদের বিষয় তিনি জানিয়েছেন যে দয়া করে আপনারা সঠিক তথ্য জনগণের কাছে দিন, কারণ অনেকেই এতে বিভ্রান্তির শিকার হচ্ছে। আপনারা মিডিয়া কোম্পানিগুলো যথাযথভাবে সঠিক জায়গা থেকে কার্যক্রম চালান। আপনারা যদি নিজেরাই টিভিতে সংবাদ প্রচার করেন যে অমুককে রাষ্ট্রপতি দেওয়া হয়েছে, আমরাই জানলাম না, তাহলে আপনারা কি করে জানলেন? গণভোটের ব্যাপারে আর কোনো নয়-ছয় মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে সরকারকে বিরোধী দল। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এবার সরকারি দলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই গণভোট যদি আপনারা যথাযথভাবে মেনে না নেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। সুতরাং বিষয়গুলোকে এখনই আরো গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। পুরো বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে রচিত হয়ে আছে বলে জানানো হয়েছে। আমরা সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি জনগণের সঙ্গে তামাশা করেন তাহলে সেটি দেশের মানুষ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না। অতীতে স্বৈরাচার শেখ হাসিনাও একই কায়দায় জনগণের গণরায়কে নিয়ে তারা যে তামাশা করেছিল এর জন্য তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। এবারও ঠিক একই কায়দায় আপনারা যদি যথাযথভাবে সবকিছু দায়িত্বশীলভাবে পালন না করেন ভবিষ্যতে আপনাদেরকেও এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। তাই এখনই সময়, এখনই আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। যদি সেটি করতে না পারেন তাহলে ভবিষ্যতেও আপনারা পদত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ
জনগণ আপনাদেরকেও কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে সরকারকে বলতে চাই তারা যেন যথাযথভাবে এ বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দেয়। একমাত্র ছেলে ছুরিকাঘাতে প্রাণ গেল বাবা মায়ের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলে ছুরিকাঘাতে বাবা মার মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশগুপ্ত ৪২কে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন স্বপন দাশগুপ্ত ৬৫, তার স্ত্রী কল্পনা দাস ৫৫। আসলে তাদের উপর তার এই ছেলের অত্যাচারে তাদের মৃত্যু হয়ে গেল। এমনিভাবে বাংলাদেশে এতটা নৈতিক স্খলনজনিত ঘটনাগুলো ঘটছে যেটি আমাদের সমাজকে একদম কুরে কুরে খাচ্ছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চলছে এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সবাইকে আরও একটি ভালো অবস্থানে যেতে হবে বলে জানানো হয়েছে। তাই বিষয়গুলো সবাইকে এখনই আরও ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে বলে আমরা মনে করি। বর্তমানে যেভাবে দেশের মানুষের নৈতিক স্খলনজনিত ঘটনাগুলো দেশে ঘটছে সেটি সবাইকেই খুব বেশি পীড়া দেয়। আমরা এমন ধরনের ঘটনা আর দেশের অভ্যন্তরে দেখতে চাই না। আমরা চাই দেশটা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো নিয়ে এগিয়ে যাক। সেই প্রত্যাশা আমাদের, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটি আসলে সেভাবে আর যাচ্ছে না। দেশের মধ্যে হাজারো রকমের সমস্যা কিলবিল করছে। আসলে এখান থেকে বেরিয়ে আসা আমরা বাঙালি হিসেবে কি করব জানি না, হয়তো আমাদের নিজেদেরকেই মানসিকভাবে ঠিক হতে হবে। তা না হলে জন্মদাতা জন্মদাত্রিনী পিতামাতাকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা এর মতো আর নিকৃষ্ট কাজ হতে পারে না, যেটা বাঙালিদের দ্বারা বর্তমান সংগঠিত হচ্ছে।